नमस्कार बंधुरा सुपर्णा ভিলেজ कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी कचु शाक रान्ना करब, सेइजन्य कचु शाक तुलते एसेछि। आमादेर जमिते जमिर हिरे अनेक कचु शाक हयेछे, तो आमी एगुलो तुले नेब, गिये रान्ना करब। कचु शाकगुलो केटे निচ্ছি। तो बंधुरा कचु शाकगुलो आमी केटे निয়েছি। এটা খেতে খুবই সুন্দর লাগে। এই কচু শাক যারা খেয়েছে তারাই জানে কেমন লাগে। কচু শাকগুলো দেখতে এতগুলো লাগছে, কিন্তু এগুলো কেটে সেদ্ধ করার পর কমে যাবে, তো জন্য একটু বেশি করেই কেটে নিয়েছি। তো চলুন রান্নাঘরের দিকে যাই। এবার কচু শাকগুলো কেটে নেব। সেজন্য প্রথমে হাতে সরষের তেল মেখে নেব, না হলে হাতে পুরো কষ লেগে যাবে আর কষ উঠবে না। কচু শাক কাটার সময় এই ছালগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর ছালগুলো উঠে যাচ্ছে। এরকম করে সব ছালগুলোকে ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা কচু শাকটা আমি কেটে নিয়েছি, এবার এগুলোকে ধুয়ে নেব। দেখুন হাতেতে কীরকম কষ লেগে গেছে। আগে এটা ধুয়ে নিই, তারপরে এই কষটা তুলে নেব। আমি কচু শাকগুলো ধুয়ে নিয়েছি, এবার হাতের এই কষগুলো নুন দিয়ে তুলে নেব। নুন দিয়ে ঘষলে উঠে যাবে।
আর অল্প একটু তেল দেবো হাতে। দেখুন বন্ধুরা, হাতের সব কষগুলো উঠে গেছে। একটু নুন আর তেল দিয়ে ঘষে নিতে অনেকটাই উঠে গেছে। তার হাতটা ধুয়ে নেব। দেখুন হাত পুরো পরিষ্কার হয়ে গেছে। এগুলো একটু অল্প লেগে আছে, এগুলো কাজ করতে করতে উঠে যাবে। কচু শাকটা রান্না করার জন্য আমি কি কি নিয়েছি আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা কুচি, ভেজানো ছোলা, কোড়ানো নারকেল, হলুদ গুঁড়ো, চিনি, নুন আর সর্ষের তেল। এবার এই কচু শাকটাকে সেদ্ধ করে নেব জল দিয়ে। এবার কড়াই কচি শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাতে একটু জল দিয়ে দেবো, এটা সেদ্ধ হলে কমে যাবে। এটাতে অল্প একটু লবণ দেবো। ঝড়ে পড়ে গেছে। কি কি গাছ? বড়ি গাছ। বড়ি গাছ। কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে জলটা ছেঁকে নেব। এবার কড়াই সরষের তেল দিয়ে দেব। এবার এই তেলে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা ফোড়ন দিয়ে দেবো। এবার এতে ছোলাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, কোড়ানো নারকেল, হলুদ, অল্প একটু লবণ, হয়তো লবণ দেওয়া ছিল সেজন্য অল্পই দেবো। এবার কচু শাকটা দিয়ে দিচ্ছি।
এবার নেড়ে নেড়ে কচু শাকটার জলটা শুকিয়ে নেব। দেখুন কচু শাকের জলটা পুরো নেড়ে নেড়ে শুকিয়ে গেছে, পুরো একদম শুকিয়ে যাবে, তাহলে এটার টেস্টটা অনেকটা বেড়ে যাবে এবং কোড়া থেকে ছেড়ে দেবে শাকটা, তাহলে ভাববেন যে এটা হয়ে গেছে। এবার এটাতে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। কচু শাকে চিনি দিলে টেস্টটা আরও বেড়ে যায়, একটু মিষ্টি মিষ্টি লাগে। আপনারা দিতেও পারেন, নাও পারেন, যার মিষ্টি খেতে ভালো লাগবে দেবে। বন্ধুরা, কচু শাকটা তো রান্না করে ফেলেছি, এবার টেস্ট করে দেখার পালা। এবার টেস্ট করে দেখবো কেমন হয়েছে। বন্ধুরা, আমি রান্না করেছি বলে নয়, এটা সত্যিই খেতে খুব সুন্দর হয়েছে। যারা কচু শাক খেয়েছেন তারা অবশ্যই জানে এটা খেতে কেমন লাগে, আমাকে আর বলতে হবে না। আমি তো এক থালা ভাত শেষ করেই দিলাম। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।